চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ ঐক্যজোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননা করেছেন। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। চিন্ময় দাসের আইনজীবী স্বরূপকান্তি নাথ জানান, মামলাটি ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। জামিন আবেদন শুনানির পর খারিজ করা হয়েছে। তবে আমরা আদালতে ডিভিশন ও ধর্মীয় বিধান পালন করার আবেদন জানিয়েছিলাম, যা আদালত মঞ্জুর করেছেন। তিনি আরো বলেন, জামিন আবেদন খারিজ হওয়ার পর চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ দেখান। আইনজীবী জানান, আমরা এই আদেশের বিরুদ্ধে আগামীকাল পুনরায় জামিনের আবেদন করব। মূলত বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25 অক্টোবর চট্টগ্রামে একটি সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশের পর বিএনপি নেতা ফিরোজ খান চট্টগ্রাম কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপরই 25 নভেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শেখ মাসুমা, ডেইলি আওয়ার বাংলাদেশ।